আমের জাতটি পেয়েছি মনে হচ্ছে আমার। আমি একসময় খুলনা বেড়াতে গেছিলাম, ওখানে গিয়ে দেখি ছোট ছোট গাছে আম। হ্যাঁ, তো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম এটা কি আম, ওরা বললো যে বিদেশি আম, এটা সারা বছরেই আম পাওয়া যাবে গাছে, আপনি লাগাতে পারেন। তা ওখান থেকে আমি একটা চারা নিয়ে আসলে লাগালাম, লাগানোর উপর পরিচর্যা করে দেখছি ঠিকই আসলে আহ সবসময় আম থাকে গাছে, কখনো বেশি কখনো কম, মানে জিরো হয় না গাছটা। এরপরে তো লোকজন দেখা শুরু করলো যে গাছটা এত সুন্দর, এত আম, তারা আমও খাইছে, অনেকে এসে এসে বলছে আপনি তাহলে চারা উৎপাদন করেন। এই তখন চারা উৎপাদন শুরু করছি, চারাগুলো এখন বিক্রি হয় বিভিন্ন জায়গায়, ওরাও আর আম খাচ্ছে এবং ফোনে বলে যে ভাই আজকে আম খেলাম, চৈত্র মাসে পর্যন্ত তারা ফোন দিচ্ছে যে আমরা আজকে আম খাইলাম আপনার কাছে। হ্যাঁ, তো আসলে এই গাছটার বৈশিষ্ট্য হলো একে যদি সঠিকভাবে পরিচর্যা করা যায়, ও খাবার দিতে হবে কিন্তু, হ্যাঁ, একটু পাতা টাতা যদি পোকামাকড় লাগে তাহলে আপনারা স্প্রে দিবেন হালকা। হ্যাঁ, দেখবেন যে একটা আম শেষ হতে না হতে আবার মুকুল চলে আসে, এই মনে করে দেখবেন যে সারা বছর এই গাছটাতে আম থেকে যায়, মানে দুটা হলেও থাকবে, জিরো হবে না। আচ্ছা, আপনি কি জানেন যে এই জাতটি সম্পর্কে জানেন? আমাকে জাত বিদেশি আম বলছিল, এটুকুই শুধু আমি জানি। অনেকে বলে যে এটা কাটিমন আম, কাটিমন কিন্তু এত বড় হয় না, আমার এই আমের সাইজ হয় 200 থেকে প্রায় 700 গ্রাম পর্যন্ত হয়। আপনার সিজনে বেশি থাকে না অফ সিজনে বেশি থাকে? আসলে সিজনে কিন্তু প্রচুর মুকুল আসে, সিজনে মুকুলগুলো একটু ভেঙে দিলেই দেখবেন যে হয়তো 2-3 মাস পাছায় গেল, তারপরে আর ভাঙা লাগে না, ওই সেইভাবেই আম আসা শুরু হয়ে যায় গাছে। আমটার যে স্বাদ, এই স্বাদটা কি সবসময় একই থাকে? না, এটা যে বর্ষা মৌসুমের যে স্বাদটা